অবশেষে তাহলে এবার বাংলাদেশেও কি চালু হতে যাচ্ছে পেইপাল, আন্তর্জাতিক মানের মোবাইল লেনদেন ব্যবস্থার এক অপর নাম পেইপাল। তাহলে কি এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরেই বাংলাদেশে চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সেই পেইপাল? বাংলাদেশ একসময় যেখান থেকে শুধু রপ্তানি হতো গার্মেন্টস, এখন রপ্তানি হচ্ছে প্রতিভা, কোডার, ডিজাইনার, ভয়েস আর্টিস্ট, ভিডিও এডিটর। দেশের মাটিতে বসে তারা কাজ করছে বিদেশে, কিন্তু সমস্যা একটাই, দেশীয় প্রতিবন্ধকতায়। পেমেন্ট আসবে কবে এবং কিভাবে? যেখানে পৃথিবী এগিয়ে গেছে ক্লাউডের গতি নিয়ে, সেখানে আমরা আটকে ছিলাম ভাঙা লেনদেনের সেতুতে। পেপাল ছিল না, স্টারলিংক ছিল কল্পনার মতো দূরে। কিন্তু এবার সব বদলাতে চলেছে। আর শুরুটা হলো কাতারে এক ঐতিহাসিক সাক্ষাতের মধ্যে দিয়ে। কাতারে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুখোমুখি বসেছেন স্পেস এক্স এর ভাইস প্রেসিডেন্ট লরেন রেয়ার। দুই ভুবনের দুই প্রতিনিধি, একদিকে নোবেল বিজয়ী বাঙালি, অন্যদিকে মহাকাশ প্রযুক্তির পথ প্রদর্শক লরেন রেয়ার। তাদের আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশে স্টারলিংক চালু করা। এবং শুধু তাই নয়, সেই আলোচনার ছায়ায় উঠে এলো আরেকটি ঐতিহাসিক নাম, পেইপাল। বাংলাদেশে এই দুই প্রযুক্তির প্রবেশ মানে এক কথায় ডিজিটাল মুক্তি। লরেন রেয়ার জানিয়েছেন মে মাসের মধ্যেই প্রস্তুত হবে প্রযুক্তিগত রোল আউট। তারা বলছেন আমরা প্রস্তুত। ডক্টর ইউনূস বলেছেন বাংলাদেশ অপেক্ষা করছে। এটা হবে এক বিশাল উদযাপন। এ সাক্ষাৎ এবং আলোচনার মধ্যে উঠে এসেছে বাংলাদেশে স্পেস এক্স এর সঙ্গে লেনদেনের মাধ্যম হিসেবে গ্রহণযোগ্য হতে চলেছে পেইপাল। এবার বাংলাদেশেও চালু হওয়ার সম্ভাবনার দ্বারপ্রান্তে পেইপাল।